সবাইকে নমস্কার। ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনার সম্পূর্ণ নির্দেশিকায় স্বাগতম। IVSCBD পোর্টালের মাধ্যমে অনলাইনে আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটি সফলভাবে সুরক্ষিত করার জন্য প্রতিটি ধাপে নিয়ে যাব। শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারটি খুলুন এবং appointment.ivscbd.com এ যান। ল্যান্ডিং পৃষ্ঠায় আপনি নোট এবং ব্যবহারকারীর নির্দেশিকা ভিডিওর মতো সহায়ক সংস্থানগুলি পাবেন। প্রয়োজনে এগুলি পর্যালোচনা করার জন্য কিছুক্ষণ সময় নিন। নতুন ব্যবহারকারীদের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা সাইন ইন করুন বোতামে ক্লিক করুন। তারপর পরবর্তী পৃষ্ঠায় সাইন আপ নির্বাচন করুন। এখন আপনার ওয়েব ফাইলের সাথে হুবহু মেলে এমন ইমেল ঠিকানা এবং ফোন নম্বর লিখুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ধারাবাহিকভাবে SMS এবং ইমেলের মাধ্যমে OTP পাবেন। OTP ক্ষেত্রে সাবধানে এই কোডগুলি লিখুন। সফল যাচাইকরণের পরে আপনি আপনার ব্যক্তিগত তথ্য পৃষ্ঠাটি প্রবেশ করবেন। আবার শুধুমাত্র আপনার ওয়েব ফাইল থেকে তথ্য ব্যবহার করুন। ভিন্ন বিবরণ লিখবেন না, অন্যথায় আপনার আবেদনটি এগিয়ে যাবে না। এরপর অনস্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করে আপনার পাসওয়ার্ড সেট করুন। প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে 3টি সম্মতি চেক বাক্স নির্বাচন করতে হবে। ভোর 5:30-এর আগে আপনার সাইন আপ সম্পন্ন করুন। ভোর 5:30-এর পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য যোগ্য হবেন না। সেই দিন সাইন আপ ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্ট প্রস্তুত। এখন সাইন ইন করুন। আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড লিখুন। ক্যাপচার সম্পূর্ণ করুন এবং আপনার ফোনে পাঠানো OTP যাচাই করুন। সাইন ইন করার পরে আপনার ড্যাশবোর্ডে তথ্যপূর্ণ বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ুন। আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইল পরীক্ষা করতে পারেন। মনে রাখবেন, আপনি প্রতি 6 মাসে একবার তথ্য সম্পাদনা করতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য আপনার ওয়েব ফাইল আপলোড করার জন্য ক্লিক করুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন এবং নির্দেশাবলী পড়ুন। আপলোড বিভাগে পৌঁছানোর জন্য পরবর্তী ক্লিক করুন। প্রাথমিক আবেদনকারীদের ওয়েব ফাইল আপলোড করুন এবং আপনার নথি আপলোড করুন। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ফাইল ডেটা বের করবে এবং আপনার তথ্য যাচাই করবে। আপনি মোট 4টি ওয়েব ফাইল আপলোড করতে পারবেন। তীরটি ক্লিক করে সমস্ত স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা বিবরণ পর্যালোচনা করুন। প্রয়োজনে আপনি অন্যান্য আপলোড করা ওয়েব ফাইল মুছে ফেলতে বা পুনরায় আপলোড করতে পারেন, তবে প্রাথমিক ওয়েব ফাইলটি নয়, তাই নিশ্চিত করুন যে এটি প্রথমবার সঠিক। সমস্ত তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করার পরে আপনার পছন্দের IVSC কেন্দ্র নির্বাচন করুন এবং এগিয়ে যান। এখন আপনি একটি কাউন্টডাউন টাইমার দেখতে পাবেন যেখানে স্লট বুকিং কখন শুরু হবে তা দেখানো হবে। ওয়েব ফাইল আপলোড সম্পূর্ণ না করে আপনি সন্ধ্যা 6টায় স্লট বুক করতে পারবেন না। তাই এই ধাপটি তাড়াতাড়ি শেষ করুন। ঠিক সন্ধ্যা 6টায় আপনার শংসাপত্র দিয়ে আবার সাইন ইন করুন এবং OTP যাচাইকরণ সম্পূর্ণ করুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিন ক্লিক করুন। লক্ষ্য করুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ স্বয়ংক্রিয়ভাবে পরের দিন সেট হয়ে গেছে। আপনার পছন্দের অ্যাপয়েন্টমেন্টের সময় নির্বাচন করুন। বর্তমানে সাধারণত একটি উপলব্ধ স্লট থাকে, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। ক্যাপচারটি সম্পূর্ণ করুন এবং বুকিং চালিয়ে যান ক্লিক করুন। আপনার আপলোড করা ওয়েব ফাইলগুলির উপর ভিত্তি করে আপনি মোট পরিমাণ দেখতে পাবেন। আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন। মোবাইল ব্যাংকিং, কার্ড বা অন্যান্য উপলব্ধ বিকল্প। পরে সফল পেমেন্ট। অভিনন্দন, আপনি ওয়েব ফাইলের বিবরণ এবং পেমেন্টের স্থিতি সহ আপনার নিশ্চিতকরণ পৃষ্ঠাটি দেখতে পাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিলম্বে আপনার ইনভয়েস ডাউনলোড বা প্রিন্ট করুন। আপনার ফিজিক্যাল ওয়েব ফাইলের সাথে IVSC সেন্টারে এটির প্রয়োজন হবে। আমি দ্রুত মূল বিষয়গুলি সংক্ষেপে বলি। আপনার ওয়েব ফাইলের সাথে মিলে যাওয়া তথ্য সহ বিকেল ভোর 5:30টার আগে সাইন আপ করুন। বিকেল ভোর 5:30টার আগে আপনার ওয়েব ফাইল আপলোড করুন। আপনার স্লট বুক করতে সন্ধ্যা 6টায় লগ ইন করুন। পেমেন্ট সম্পূর্ণ করুন এবং আপনার ইনভয়েস ডাউনলোড করুন। আপনার ইনভয়েস এবং ওয়েব ফাইল নিয়ে ওয়ার্ক সেন্টারে যান। আর এইটুকুই, আপনি সফলভাবে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন। যদি আপনি এই নির্দেশিকাটি সহায়ক বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে এটি অন্যদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন। আরও তথ্যের জন্য appointment.ivscd.com ভিজিট করুন। দেখার জন্য ধন্যবাদ এবং আপনার ভিসা আবেদনের জন্য শুভকামনা।